একদম সিম্পল ওয়েতে তোমরা চিন্তা করো, আমরা যখন পাটিগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ করি তখনকার কথা যদি চিন্তা করো, দেখো দুইটা সংখ্যার যোগফল আমরা কিভাবে করি। দুইটা ইন্টিজার নাম্বারের যোগফল, মনে করো 3 আর 2, এই দুইটার যোগ আমরা করব। তো এই দুইটার যোগ করলে কি হবে, একটা রেজাল্ট আসবে, রেজাল্ট ইজ ইকুয়াল টু 5। তো আমাদের কোডিংয়ের কাজটা হবে এই রেজাল্ট যেটা সেটাকে প্রিন্ট করানো। এখন দেখো আমি আমার কোডে কিভাবে লিখেছি। দেখো এখানে আমি একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিয়েছি, এই যে এটা এখানে শো করছে গিভ মি অ্যান ইন্টিজার এখানে, এবং আমি আমার সেকেন্ড লাইনে আরেকটা ইন্টিজার নাম্বার নিয়েছি যেটা আমার সেকেন্ড ভ্যালু থাকবে। তারপরে আমি আমার দুইটা ইন্টিজার নাম্বার যোগ করে রেজাল্ট বলে আরেকটা ভ্যারিয়েবলে রেখেছি। তারপরে আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দিয়েছি। এখন দেখো আমাদের কম্পাইল করার পরে আমার প্রথম লাইনটা আসছে গিভ মি অ্যান ইন্টিজার, আমি এখানে দিলাম 3, এন্টার দিলাম। গিভ মি সেকেন্ড ইন্টিজার, এখানে ইনপুট দিলাম 6, দেন আমি এন্টার দিলাম। দেখো আমার দি সাম অফ 3 and 6 is 9। এখানে কোডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা যে লিখেছি টাইপ করার ক্ষেত্রে দেখো আমি লাস্টে যে প্রিন্ট ফাংশনের মধ্যে যা যা লিখেছি, দ্য সাম অফ, এটা একটা কোটেশনের মধ্যে রেখেছি এবং পরে কমা দিয়েছি। তারপরে আমার প্রথম ইনপুটটা লিখেছি, লিখে কমা দিয়েছি, অ্যান্ড কোটেশনের মধ্যে লিখে কমা দিয়েছি। এভাবে প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে লেখার একটাই ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে প্রথম দ্য সাম অফ, এটা একটা স্ট্রিং, এই ডেটাটুকু স্ট্রিং, নাম্বার 1 ডেটাটুকু ইন্টিজার, অ্যান্ড ডেটাটুকু স্ট্রিং, নাম্বার 2 ডেটাটুকু ইন্টিজার, ইজ এইটুকু হচ্ছে স্ট্রিং, অ্যান্ড দেন রেজাল্ট হচ্ছে ইন্টিজার। সো আলাদা আলাদাভাবে যদি আমরা করি, আলাদা আলাদাভাবে লিখে আমাদেরকে এই কমাগুলি খুব মনে করে দিতে হবে। যদি একটা কমাও দিতে তোমার ভুল হয়, মনে করো আমি এই কমাটা দিতে ভুল করলাম, তাহলে আমরা কম্পাইল করে দেখি। দেখো আমার এখানে সিনট্যাক্স এরর দেখাচ্ছে। সো কোনো অবস্থাতেই সিনট্যাক্স এরর হলে এরর যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। দ্যাটস অল।